আজকের গাইজ আমার ছেলের জন্য একটা রথটা তো সাজাতেই হবে। সো আজকে আমি থাকবো না, ওর জন্য একটুখানি হয়তো রথটা আমাকে সাজিয়ে দিতে হবে, কেন কিনা ওর বাবা বাড়িতে নেই। সো পাশে থাকবেন এবার আপনারা। সো এরকমভাবে তোমরা রথ সাজাতে পারো। অনেকজন বেশি দিলে পরে জঙ্গল জঙ্গল লাগে, বেশি জঙ্গল তো ভালো লাগে না, ওর জন্যে তার এরকমভাবে দিলে খুব সুন্দর লাগবে। আপনারা দেখতে থাকেন, আমি রথটা সাজাচ্ছি। তারপরে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার কথা, যে কালকে একটা একদম অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটা হয়তো বললে হয়তো আপনারা ভাববেন যে এই দিদিটা হয়তো টিআরপির জন্যে হয়তো বা ভিউজের জন্যে হয়তো এরকমভাবে বলছে, অতএব কোনো কিছুই না। আমি জাস্ট একটা কালকের একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি অ্যাকচুয়ালি বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুনে হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। অনেকজন হয়তো বলবে যে দূর, ভুল কথা বলছে হয়তো, কিন্তু এটা সত্যি বাস্তব কালকের আমার সঙ্গে হয়েছে। আমি এটা বুঝতে পারিনি যে কি করে আমার সঙ্গে হলো। আমি তো বাড়িতে এসে অবাক কাণ্ড। আমি জানি আমার ছেলে হয়তো হয়তো ওনাকে চেনে, সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ঘটনাটা, আপনারা পাশে থাকবেন। ওই যে আমার রথটা রেডি হয়ে গেছে, আমি বেশি জঙ্গল জঙ্গল করে সাজাইনি। এবার ঠাকুর বসবে, ঠাকুর বসলেই মোটামুটি আমার রথ রেডি আমার বাবুর। আপনাদের কেমন লাগলো আমার বাবুর রথটা সাজানো সেটা কমেন্ট প্লিজ, আর লাইক প্লিজ, আর সাবস্ক্রাইব প্লিজ। আর একটুখানি শুধু এই দুটো দিলাম, দিয়ে আর ফিনিশ করলাম, আর কিছু সাজাবো না, জাস্ট এটাই ফিনিশ। এবার ঠাকুর বসিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে রথ নিয়ে বেরোবে ছেলে। দাদা, জয় জগন্নাথ। আর সবাই রাধে রাধে সকলকে। আর সবাইকে বলছি এটাই, যে সবাই সাবধানে চালাবে। আর রথের মেলায় যদি সবাই যাও তাহলে খুবই সাবধানে যাবে। আর আর কি বলবো, আর আমার যে ঘটনাটা কালকে ঘটেছে সেটা তো অবশ্যই আমি শেয়ার করবো একটু পরে। এইটা আমি এখন রাখছি, পরে কথা বলবো আবার।